কিছু একটা তৈরি করব, সেই জন্য আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমি এই কিমাটা দিয়ে কি তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আস্ত শুকনো মরিচ দিয়ে মুরগি রান্না করে ফেললাম, আর মুগ ডাল রেখে দিয়েছি। আজকে মুগ ডাল একটু ঘন করে রান্না করব। আর মুরগির মাংসের সাথে আলু কেটে রেখেছি, এই আলুটাও দিয়ে দেবো। 4টা মুরগি একসাথে কেটে নিয়েছি, একটা মুরগি রেখে দিয়েছি ম্যারিনেট করে, ওটা পরে ফ্রাই করে নেব। আর একটা মুরগি টুকরো টুকরো করে মাংসগুলো আলাদা করে নিয়েছি। এখন এই কিমা তৈরি করব। এই মাংসগুলো দিয়ে ছোট ছোট করে কিমার মতো করে আগে কেটে নিয়েছিলাম মুরগির মাংসটা। তো এই কিমাটা দিয়ে অনেক কিছুই তৈরি করা যাবে, সেই জন্য এটা আলাদাভাবে কিমার মতো করে আমি রেখে দিয়েছি। টুকরো করা মাংসগুলোকে আগে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু আমি এখানে কিমার মতো করে তৈরি করব। তো সেই জন্য বেশি একটা তেল আমি দেইনি, অল্প তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে আর এই মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন এই কিমা দিয়ে নেক্সট ডে কিছু একটা তৈরি করব, সেই জন্য আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমি এই কিমাটা দিয়ে কি তৈরি করতে পারি। আপনারা যেটা বলবেন আমি নেক্সট ডে সেইটাই নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমি অপেক্ষায় থাকলাম, কমেন্টে অবশ্যই বলবেন যে আমি এই কিমাটা দিয়ে কি তৈরি করব। এই কিমাটা তৈরি থাকলে অনেক নাস্তা রেডি করা যায় সাথে সাথে। তো এই জন্য কিমা তৈরি করে সবসময় ফ্রিজে রেখে দেওয়াই ভালো। তো এইভাবেই কিমাটা তৈরি করে ফেললাম, শেষ করছি এখানেই। আগামীতে আবার কথা